ফেসবুকে এমন একটা অপশন চলে এসেছে যার মাধ্যমে মনিটাইজেশন ছাড়াই কিন্তু ইনকাম করা যাচ্ছে। দেখুন, আপডেট এসেছে যেখানে ফেসবুক এমন একটা নতুন টুলস এনেছে যার মাধ্যমে কোন রকম মনিটাইজেশন ছাড়াই, মানে কন্টেন্ট মনিটাইজেশন টুল যদি আপনি নাও পেয়ে থাকেন সেটা ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন। একদম একটা নতুন টুলস, এবং এই টুলসটা কিভাবে আচ্ছা, তো ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই ব্র্যান্ড ডিলস এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। চলুন, আপনার যদি মনিটাইজেশনই না থাকে তাহলে ব্র্যান্ড ডিলস অপশনটা আপনি কিভাবে পাবেন। দেখুন, আমি আমাদের পেজ যেখান থেকে আপনারা ভিডিও দেখে থাকেন তার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম এবং মনিটাইজেশন অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন, এখানে ব্র্যান্ড ডিলস নামে কোনো অপশনই নেই। প্রথমত আপনাকে মনিটাইজেশন অপশন পেতে হবে, তারপর হচ্ছে মনিটাইজেশন সেটআপটা আপনার যাদের যাদের সেটআপ আছে, মনিটাইজেশন পেয়েছে, তাদের জন্য কিন্তু এই ব্র্যান্ড ডিলস অপশনটা চলে আসবে। সো আপনার যদি মনিটাইজেশন নাই এসে থাকে তাহলে আপনি ব্র্যান্ড ডিলস পাবেন কোথায়, আর মনিটাইজেশন ছাড়া আপনি ইনকাম বা কিভাবে করবেন। জি হ্যাঁ, ইনকাম করার পদ্ধতি আছে, তবে এই ভুল পদ্ধতি না, এটা তো ভুল তথ্য দেওয়া হচ্ছে আপনাদেরকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের মনিটাইজেশন ছাড়া যদি অ্যাক্টিভ ফলোয়ার থাকে, অ্যাক্টিভ ভিউয়ার্স থাকে, সেক্ষেত্রে অন্যান্য ব্র্যান্ড কোম্পানির সাথে কিভাবে আপনি হচ্ছে কানেক্ট হবেন, কি লিখে তাদেরকে প্রপোজাল সেন্ড করবেন, তাদের প্রোডাক্ট রিভিউ করার জন্য তাদেরকে কিভাবে আপনারা মেসেজ করতে পারবেন, টোটালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন কথা বলে শুরু করা যাক। আর আপনাদের মধ্যে কারোর যদি মনিটাইজেশন ছাড়া এই ব্র্যান্ড ডিলস অপশনটা এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না এসে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর মনিটাইজেশন ছাড়া কে কে ইনকাম করতে চান সেটাও জানাবেন। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমত আপনাদেরকে জানতে হবে কারা তাদের প্রোডাক্টগুলো সেল করতে যাচ্ছে বাট বেশি সেল হচ্ছে না। তাদেরকে প্রথমত আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পর তাকে আপনারা মেসেজ করবেন যে আমার কাছে ফেসবুক এত বেশি ফলোয়ার আছে ফেসবুকে, অথবা আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে এবং আমার অডিয়েন্সগুলোর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। আমি যদি একটা ভিডিও আপলোড করে দেই, আপনার প্রোডাক্টটা প্রমোশন করে দেই, তাহলে আপনার প্রোডাক্টের বেশি পরিমাণে সেল জেনারেট হবে, আপনার প্রোডাক্টের প্রচার প্রসার বাড়বে, কোম্পানির প্রচার প্রসার বাড়বে। ঠিক আছে, তো এইভাবে তাকে একটা মেসেজ করবেন। তার যদি প্রোডাক্ট আসলেই সেল করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই সে আপনাকে রিপ্লাই দিবে এবং আপনাকে হচ্ছে সে পেমেন্টও করবে এবং প্রোডাক্টও দিয়ে দিবে রিভিউ করানোর জন্য। প্রথমত আমরা কিভাবে খুঁজে বের করব যে কারা হচ্ছে প্রোডাক্টগুলো কিনতে সেল করতে চাচ্ছে, তাদের কাছে যাব, আমরা গিয়ে তাদেরকে প্রপোজাল সেন্ড করব। এখন এই সমস্ত লোকগুলিকে খুঁজে বের করা যাবে দারাজ থেকে এবং ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে। আমি আজকে সহজ যেটা দারাজ সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ফেসবুকের অ্যাড লাইব্রেরি আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, তো দারাজের হোম পেজে চলে আসলাম। ধরুন আপনার একটা পেজ আছে বিউটি রিলেটেড অথবা টেক রিলেটেড অথবা হচ্ছে ব্লগ টাইপের। হ্যাঁ, যেমন আমার যে পেজ এবং আমার যে চ্যানেল সেটা হচ্ছে টেক রিলেটেড। আমি আমার যারা ভিডিও দেখে তারা হচ্ছে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার। এখন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কি কি প্রোডাক্ট লাগে, মাইক্রোফোন লাগে, তারপর হচ্ছে ক্যামেরা সেটআপ লাগে, ট্রাইপড, হ্যাঁ, সেলফি স্টিক, এই সমস্ত লাইটিং ইত্যাদি প্রোডাক্টগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য লেগে থাকে, প্রয়োজন হয়। তাহলে আমি কি সেল করতে পারবো, আমি কন্টেন্ট ক্রিয়েটর রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমি সেল করতে পারবো। ঠিক আছে, তো আমি কি করব, এখান থেকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে সমস্ত প্রোডাক্ট লাগে সেই প্রোডাক্টগুলো এখান থেকে খুঁজে বের করব। আমি হোম পেজে চলে আসলাম। ধরুন আমি একটি মাইক্রোফোন সেল করতে চাচ্ছি। ঠিক আছে, আমি মাইক্রোফোন লিখে সার্চ করলাম। এবার এই যে কত ধরনের মাইক্রোফোন চলে এসছে, এই দেখুন, এই যে এখান থেকে দেখতে হবে কার প্রোডাক্টগুলো সেল কম হচ্ছে, তার সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে। যার প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে সে কিন্তু আপনাকে ভ্যালু দিবে না, আপনাকে প্রোডাক্ট প্রমোশনের জন্য হচ্ছে সে আপনাকে রিপ্লাই দিবে না, সে প্রোডাক্ট দিবে না আপনাকে। ঠিক আছে, এখন যার প্রোডাক্টগুলো সেল হচ্ছে কম এবং মার্কেটে সে নতুন এসছে, হ্যাঁ, তাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনার অডিয়েন্স অনুযায়ী, হ্যাঁ, আপনার অডিয়েন্স অনুযায়ী আপনাকে হচ্ছে প্রোডাক্ট চুজ করতে হবে এবং আপনার অডিয়েন্সরা কি টাইপ, মানে কত দামের ভেতরে প্রোডাক্ট কিনতে পছন্দ করবে সেটা আপনাকে বুঝে উঠতে হবে। যেরকম আমার যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমার ভিডিও দেখেন, একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে স্টার্টিং এ অনেক বেশি বাজেট থাকে না, সে ভালো একটা মাইক্রোফোন কিনবে, দামি মাইক্রোফোন বা হচ্ছে
দামি একটা ট্রাইপড কিনবে, গিম্বল কিনবে, এটা কিন্তু তার কাছে টাকা থাকে না। তার কাছে হচ্ছে অল্প টাকা থাকে, যেটা দিয়ে সে হচ্ছে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা মাইক্রোফোন অথবা ট্রাইপড কিনতে পারবে। তো চলুন দেখুন, এখন যে মাইক্রোফোনটা দিয়ে আমি কথা বলছি এটা হচ্ছে F11 II ওয়্যারলেস মাইক্রোফোন। হ্যাঁ, এই মাইক্রোফোন এখানে 1270 টাকায় অর্থাৎ 1300 টাকায়, প্রায় 1300 টাকায় সেল হচ্ছে। এইবার এই মাইক্রোফোনটি বেশিরভাগ লোক কিনতে পারবে। হ্যাঁ, তো এখন দেখুন এই মাইক্রোফোনটি অলরেডি সেল হয়েছে। 179 জন লোক এই মাইক্রোফোনটি অর্ডার করেছে হচ্ছে দারাজ থেকে। দেখুন, আচ্ছা এই দেখুন 183টা সেল হয়েছে দারাজ থেকে, 26টা রিভিউ আছে। তো এই লোকটি একটা ভালো পর্যায়ে আছে, ভালোই লোকজন তাকে রিভিউ দিচ্ছে। এখন আরো একটা প্রোডাক্ট আমরা দেখি, সিমিলার কোনো প্রোডাক্ট দেখি। এই দেখুন, এই যে আরেকজন সেল করতেছে হচ্ছে 1280 টাকায়, কিন্তু তার প্রোডাক্টটা বেশি সেল হয়নি। আচ্ছা না, একই, এখানে 23টা সেল দেখাচ্ছিল। যাই হোক, এটা একই ইসের অ্যাকাউন্টের। এই দেখুন, এই যে একটা এয়ারবড, তারপরে এই যে ইসে 3500 টাকা এই একটা মাইক্রোফোন। সো এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে, যাদের প্রোডাক্ট কম সেল হচ্ছে, আমরা তাদেরকেই মূলত খুঁজে বের করবো এখান থেকে। হ্যাঁ, 120, তারপরে 128টা সেল হয়েছে, তারপরে 400টি সেল। হ্যাঁ, যাদের কম সেল, এই দেখুন 27টা সেল, 1400 টাকা করে সে সেল করতেছে, মাত্র 27টা প্রোডাক্ট সে সেল করতে পেরেছে। এখন এই লোককে যদি আপনি মেসেজ করেন যে ভাই আপনার তো প্রোডাক্ট সেল হচ্ছে না, আমি আপনার প্রোডাক্টগুলো সেল করে দিতে পারবো, আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো সেল হওয়ার মতো অডিয়েন্স আমার আছে, আপনার প্রোডাক্টগুলো কিনতে পারবে সেরকম অডিয়েন্স আমার হচ্ছে রয়েছে। তো এখন আমি কি করব, এই চ্যাটে ক্লিক করে দিব। চ্যাটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারবো। আমি এখানে হাই লিখে সেন্ড করে দিলাম। এবার যে প্রপোজালটা আপনাকে সেন্ড করতে হবে, আচ্ছা প্রথমত দারাজ থেকে নেওয়া যাবে, দ্বিতীয় ফেসবুক থেকে, ফেসবুকে যারা অ্যাড চালাচ্ছে সেই সমস্ত লোককেও কিন্তু আপনি মেসেজটা করতে পারবেন, যারা এই টাইপের টেক টাইপের কোনো প্রোডাক্ট সেল করতে যাচ্ছে, মাইক্রোফোন, লাইটিং, ট্রাইপড, হ্যাঁ এই সমস্ত ইউটিউব স্টুডিও রিলেটেড যারা প্রোডাক্ট সেল করতেছে, তারা যারা অ্যাড চালাচ্ছে ফেসবুকে অথবা তাদের বিভিন্ন পেজ রয়েছে, হ্যাঁ যেমন বিডি শপ, বিডি শপের তাদেরকে তো আপনি প্রপোজাল সেন্ড করলে তারা আপনাকে প্রোডাক্ট দিবে না, তারা দিবে হচ্ছে আপনার থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে। কিন্তু ওই সমস্ত প্রোডাক্ট যারা সেল করছে, আপনি গ্যাজেট দিকে সার্চ করলে দেখবেন হাজারো গ্যাজেটের পেজ চলে এসছে, মাইক্রোফোন লিখে সার্চ করলে দেখবেন হাজারো মাইক্রোফোনের কোম্পানি চলে এসছে, পেজ চলে এসেছে যারা প্রোডাক্ট সেল করতেছে। এখন আপনাদেরকে যে প্রপোজালটি সেন্ড করতে হবে, সেই প্রপোজালটি আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা ফেসবুক থেকে পেয়ে যাবেন। দেখুন এখানে কি কি লেখা আছে, প্রোডাক্ট প্রমোশন উপরে লেখা, তারপরে হ্যালো ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম মানে হচ্ছে এই যে আপনি যাকে সেন্ড করবেন, হ্যাঁ তার ব্র্যান্ড নেম হচ্ছে আইডিয়া, কি আইডিয়া আইরেড বিডি, এই যে উপরে নাম লেখা আছে, হ্যাঁ এই নামটা লিখবেন আপনারা। তো আমি আর নাম এখানে লিখতেছি না, ব্র্যান্ড নেম মনে করেন আচ্ছা লিখেই দেই, ভালো হবে। আইডিয়া আই ট্রেড বিডি, না ট্রেড বিডি, আইডিয়া ট্রেড বিডি, তাই TRADE ট্রেড বিডি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্র্যান্ড নেম লিখে দিলাম, তারপর লিখলাম মাই চ্যানেল, মাই নেম ইজ, আমার নাম, হ্যাঁ তো আমার নাম এখানে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, I make videos on YouTube and Facebook. My videos get good reach and people trusted my content. Trust my content. হ্যাঁ, এই যে প্রপোজালটা আছে আপনারা পড়ে নেবেন। সো এই প্রপোজালের নিচে এসে আপনারা দেখবেন যেখানে সবকিছু আমি লিখেই দিয়েছি। এখানে ইমেইল লিখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে পারেন, তারপর হচ্ছে দারাজে হচ্ছে নাম্বার নেয় না, সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন। ইমেইলটা লিখবেন, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক। আমি যেহেতু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিব, ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছি না, এখান থেকে কেটে দিলাম। যাই হোক, বাকিগুলো আপনারা বসিয়ে দিবেন ঠিকভাবে। আচ্ছা, আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমি চলে আসবো এই জায়গাতে, এসে ফাইনালি এখান থেকে তাকে আমি মেসেজ করব। এই দেখুন, তাকে আমি সেন্ড করে দিলাম আমার প্রপোজাল। এখন সে যদি ইন্টারেস্ট থাকে তাহলে সে আমাকে কি করবে, রিপ্লাই করবে। এইবার শুধুমাত্র আপনারা দিনে একটা না, আপনি এইভাবে 10টা 15টা করে আপনি প্রতিনিয়ত হচ্ছে মেসেজ করতে থাকবেন, যাদের প্রোডাক্টগুলো কম সেল হচ্ছে।
হ্যাঁ, তাদেরকে গিয়ে মেসেজ করবেন এই টাইপের। এই দেখুন, এই যে বয়া মাইক্রোফোনটি মাত্র 14টা সেল হয়েছে। হ্যাঁ, তাকেও কিন্তু আমি এই প্রোডাক্টটা তার সেল করার জন্য তাকে কি করতে পারি, এই দেখুন, আচ্ছা এই একই সেলার, হ্যাঁ একই সেলারের প্রোডাক্ট এটা, যাই হোক একবার তাকে করা হয়েছে, মেসেজ করা হয়েছে। সো এই যে যারা আর কি যাদের প্রোডাক্টগুলো কম কম সেল হচ্ছে তাদেরকে আপনারা মেসেজ করবেন। হ্যাঁ, এই দেখুন, এই যে 45টা সেল করেছে একজন, তাকেও আমি একটা মেসেজ করে দিই, এই দেখুন, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনারা যারা হচ্ছে প্রোডাক্ট সেল করতে চায় তাদের কাছে পৌঁছাতে পারবেন। আর একটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে ফেসবুক থেকে ফেসবুক অ্যাড লাইব্রেরি নিয়ে আমি ভিন্ন দিন আপনাদেরকে দেখাবো, কেননা ওখানে অনেক বেশি পরিমাণে হচ্ছে কথাবার্তা আছে। এখানে দেখবেন, এখানে আপনারা লিখে সার্চ করবেন মাইক্রোফোন গ্যাজেট, হ্যাঁ ইউটিউব স্টুডিও অ্যাসেসরিজ, এগুলো লিখে সার্চ করবেন। আমি যদি লিখি মাইক্রোফোন 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 ওয়্যারলেস লিখে সার্চ করলাম, দেখুন কত ধরনের মাইক্রোফোন এখানে চলে আসবে, যারা হচ্ছে তাদের প্রোডাক্টগুলো ওকেবিডি, হ্যাঁ তারপরে জেন গ্যাজেট, এই যে প্রোডাক্টগুলো এদের পেজে গিয়ে দেখবেন যে কেমন ভিউজ আসতেছে। তাদের ভিউ যদি কম আসে সেক্ষেত্রে তাদেরকে আপনারা মেসেজ করলে কিন্তু রেজাল্ট আসবে। অন্যথায় যদি অনেক বেশি পরিমাণে ভিউজ আসতেছে, তারা অ্যাড চালাচ্ছে, তো তাদেরকে মেসেজ করলে হয়তো আপনাকে দাম দিবে না, ঠিক আছে। কিন্তু আপনার পেজে যদি অনেক বেশি পরিমাণে ফলোয়ার থাকে সেক্ষেত্রে অবশ্যই তারা আপনাকে ভ্যালু দিবে। এই দেখুন, তাদের ফলোয়ার কম, হ্যাঁ তাদের ফলোয়ার কম, তাদেরকে আপনারা মেসেজ করতে পারেন প্রোডাক্ট সেল করার জন্য। হ্যাঁ, এই যে তাদেরকে মেসেজ করার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ফলো এই ইসে তারপরে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গিয়ে তাদের আরো কন্টাক্ট ইনফোগুলো আপনারা খুঁজে পাবেন। দেখুন ভিউজ কম আসতেছে, এগুলো হয়তো অ্যাড চালিয়েছে যার জন্য ভিউজ বেশি এসেছে, এই যে 11,000 13,000, ঠিক আছে। তো যাই হোক, এই মোবাইল নাম্বার নিয়ে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে এই প্রপোজালটা সেন্ড করবেন, তাহলে কিন্তু দেখবেন তাদের যদি আসলে প্রোডাক্ট সেল করার ইচ্ছা থাকে, তাহলে এই দেখুন আর একটা আমরা পেয়ে গেলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তো এই যে ইগুলো এভাবেই কিন্তু আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। অ্যাপ খুলুন, আচ্ছা এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার না, যার জন্য আমি এই নাম্বার থেকে সেন্ড করছি না, ঠিক আছে। তো আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমি কিন্তু এটা সেন্ড করব। যাই হোক, তো আজকের মতো এই পর্যন্তই। তারপর হচ্ছে তারা যখন আপনাকে কন্ট্যাক্ট করবে, সে আপনাকে বলবে যে ভাই প্রত্যেকটা ভিডিওর জন্য আমি আপনাকে এত টাকা পে করব, এভাবে কিন্তু সে আপনার সঙ্গে ডিল করবে যে একটা ভিডিও বানিয়ে দিবেন যার জন্য এত টাকা আপনাকে দেওয়া হবে, এবং প্রোডাক্টটা আপনি এইভাবে পাবেন। এইভাবে কিন্তু টোটালি আপনি তার থেকে বুঝে নিতে পারবেন প্রমোশনের ব্যাপারটা। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।